নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল। জানুয়ারি মাস বছরের প্রথম মাস, 2025 সাল কেমন যাবে। তো 2025 সালের প্রথম মাস জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই জানতে পারবেন আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন। তো চলে আসবো যারা তুলা রাশির মানুষ তাদের কিন্তু কেমন যাবে জানুয়ারি মাস। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জানুয়ারি 2025 আপনাদের ক্ষেত্রে, আপনার কর্মজীবন, অর্থজীবন ক্ষেত্রে একটা মিশ্র ফল কিন্তু এই মাসে থাকছে। বৃহস্পতির অবস্থান অষ্টম ঘরে, রাহু ষষ্ঠ ঘরে। আপনি অনেকটা শক্তি উদ্দীপনা লাভ করবেন এবং রাহুর অবস্থান আপনি আশা ও সাফল্যের একটা সংকেত, যেটা আপনি পূরণ করতে সক্ষম হতে পারেন। অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি বোঝায় যে আপনি উত্তরাধিকার সূত্রে এবং ঋণের মাধ্যমে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন। যেহেতু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান, ষষ্ঠ ঘরের অধিপতি, এবং এর কারণে দেখতে পাবেন আপনি হঠাৎ কোনো অর্থ লাভ কিন্তু এই মাসটাই করতে পারেন। তবে অষ্টম ঘরে বৃহস্পতি ভালো অর্থ সঞ্চয়ের যে সম্ভাবনা কিন্তু সীমাবদ্ধ করে। চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি হিসেবে শনির পঞ্চম ঘরে স্থাপন, এবং শনিকে আপনার জন্য একটা সৌভাগ্যবান গ্রহ বলা হয়, যে কারণে আপনি দেখতে পাবেন কখনো কখনো আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীর স্থির অবলম্বন করতে হবে, কিছুটা আবেগপ্রবণ পরিস্থিতি আসবে। পঞ্চম ঘরে শনির উপস্থিতির কারণে আপনার সন্তানদের অগ্রগতি নিয়ে আপনার একটা উদ্বেগ থাকবে। কেতুর অবস্থান দ্বাদশ ঘরে, যে কারণে আপনি বস্তুগত বিষয়ের পরিবর্তে কোনো আধ্যাত্মিক বিষয়ে একটু বেশি আগ্রহী হয়ে যেতে পারেন এই মাসটায়। আপনি আধ্যাত্মিক বিষয়ে বেশি ভ্রমণ করতে পারেন, একটা সন্তুষ্টি পাবেন। ষষ্ঠ ঘরে অবস্থান রাহু আপনাকে এই মাসে সমস্ত প্রতিকূলতা, ঘটনার বিরুদ্ধে একটা লড়াই করার দৃঢ় সংকল্প, সাহস এগুলো কিন্তু দেবে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই 28 জানুয়ারি 2025 থেকে অবশ্যই লক্ষ্য করবেন অ্যালার্জির একটা জায়গা তৈরি করে দিতে পারে, যেটা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আসতে পারে। চলে আসবো বিস্তারিত আলোচনায়। যারা কর্মজীবনী চিন্তা করছে তাতে আমরা আলোচনা করব কর্মজীবন। জানুয়ারি 2025 কর্মজীবনের দিক থেকে আপনি লক্ষ্য করবেন ক্যারিয়ারের ক্ষেত্রে শনি গ্রহটা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাঝারি ফল দেবে। আপনাদের ক্ষেত্রে এই শনির অবস্থান কাজের চাপ দেবে, কাজের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দেবে। এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্যকে পরীক্ষা করাবে। একটা অনুকূল ফল নাও হতে পারে, তবে আপনি মনে করতে পারেন যে আপনি হয়তো আসনে কোনো প্রান্তে রয়েছেন, যেটা আপনার কর্মজীবনের আপনার অগ্রগতি কমে যাচ্ছে, এরকম একটা জায়গা আপনার মনের মধ্যে আসবে। যদি আপনি ব্যবসা করেন, আপনি যদি শেয়ারে লেনদেন করে থাকেন, তাহলে এই শনির উপস্থিতি পঞ্চম ঘরে তার প্রভাব আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন। যে লাভগুলো পেতে পারেন সেটা আপনার জন্য একটা মাঝারি গতিতে আসবে, উচ্চ ব্যবধানে আপনার কাছে নাও আসতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনাকে একটা অংশীদারিত্বের ব্যবসা করার বিষয় চিন্তা করতে হবে, এবং এই মাসটায় এই ধরনের লেনদেন আপনার পক্ষে উপযুক্ত নাও হতে পারে। আর আপনি যদি একটা অংশীদারিত্বের ব্যবসায় প্রবেশ করেন, তাহলে আপনার অংশীদারদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনার ব্যবসার ক্ষেত্রে এই মাসে প্রচুর লাভ অর্জনের বিষয় আপনার প্রত্যাশা সম্ভব নয়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তবে আপনার চেষ্টা আপনাকে করতে হবে, সুযোগ সাহস দুটোই কিন্তু আপনি পাবেন। চলে আসব অর্থ। জানুয়ারি 2025 তুলা রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে অর্থের জায়গায় একটা মসৃণতার একটা অভাব আসতে পারে। আপনি যে অর্থ উপার্জন করছেন, আপনি দেখবেন ব্যয়টা বাড়বে। অর্থ সঞ্চয় করার একটা মাঝারি সুযোগ আপনি পাবেন, তবে যদি আপনি বিশাল বিনিয়োগ করেন তাহলে আপনি এই মাসে অর্থ হারানোর মতো সমস্যায় পড়বেন। যদি ব্যবসা করেন তাহলে আপনি মাসের প্রথম দিকটায় লোকসানের পরিস্থিতি দেখতে পাবেন। 15 জানুয়ারি 2025 পরে আপনি এগুলো দেখবেন। একাদশ গৃহের অধিপতি হিসেবে রবি আপনার অর্থ জায়গাটা একটু দুর্বল করে দিতে পারে, অর্থ সঞ্চয়ের সুযোগটা একটু মধ্যম হয়ে যেতে পারে। 2025 জানুয়ারি মাস আপনার উপার্জনের একটা ব্রেকফেল হতে পারে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আবার ভালো অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার ভাগ্য উল্টেও যেতে পারে, দুরকম পরিস্থিতি কিন্তু আসতে পারে, তাই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। তবে দ্বাদশ ঘরে কেতু আপনাকে অবাঞ্ছিত ব্যয় কিন্তু এনে দেবে।
চলে আসব স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতির অবস্থান আপনি লক্ষ্য করবেন ভালো স্বাস্থ্য খুব একটা পাবেন না। বিশেষ করে কোনো সংক্রমণজনিত সমস্যা আসতে পারে, জ্বালা যন্ত্রণা আসতে পারে, ব্যথা হতে পারে, মোটা হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে, অনাক্রমতার একটা অভাব আসতে পারে, হজম সমস্যা আসতে পারে। এগুলোর দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। আপনি কখনো কখনো উত্তেজনা অনুভব করবেন, কখনো কখনো রেগে যাবেন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দ্বাদশ ঘরে কেতুর অবস্থান চোখের জ্বালা সংশ্লিষ্ট সমস্যায় ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম ঘরে শনির অবস্থান আপনার সন্তানদের স্বাস্থ্যের জন্য অর্থব্যয় করাবে। অশুভ ঘরের একাদশ ঘরের অধিপতি হিসেবে রবির চতুর্থ ঘরে উপস্থিতি আপনার স্বাচ্ছন্দ্যকে কমিয়ে দেবে এবং রবির এই অবস্থান আপনাকে আপনার পারিবারিক ক্ষেত্রে ব্যয়টাকে বহন করতে হবে। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। জানুয়ারি 2025 প্রেম বৈবাহিক জীবনে খুব বেশি ফলাফল আপনি দেখতে পাবেন না। বৃহস্পতির অবস্থান অষ্টম ঘরে, তার প্রভাব আপনি আপনার প্রেমিকের সাথে প্রেম বৈবাহিক জীবনের সামঞ্জস্যতা কম দেখবেন। দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতি প্রেম বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হবে, আপনার সুখ কমবে এবং আপনার প্রিয়জনের সাথে মনোমুগ্ধকর সুখের সুযোগ আসবে। আপনার প্রিয়জনকে বোঝা আপনার পক্ষে সহজে সম্ভব নয়। আর আপনি যদি প্রেম করছেন তাহলে এই মাসে আপনার ভালো এবং পারস্পরিক ভালোবাসার সম্ভাবনা নাও ফুটতে পারে। আর আপনি যদি সেটা করার পরিকল্পনা করেন তাহলে এই মাসে আপনার জন্য বিবাহ বন্ধনের একটা জায়গা থাকছে, তবে সেই দিকটা একটু এড়িয়ে যায় আপনার জন্য ভালো। আর আপনি যদি ইতিমধ্যেই বিবাহিত হয়ে থাকেন তাহলে জীবনসঙ্গীর সাথে অবশ্যই বলবো একটু সমস্যা আছে, তাই সেই দিকটা ধৈর্য ধরে মেটানোর চেষ্টা করবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জানুয়ারি 2025 আপনার পরিবারে কম সাদৃশ্য থাকছে। অষ্টম ঘরে অবস্থিত বৃহস্পতি পরিবারের সুখ বাড়াতে পারবে না। আপনার পারিবারিক সদস্যদের সাথে আপনার বিবাদ একটু হবে। বিবাদ হবে সম্পত্তিকে কেন্দ্র করে এবং পরিবারে যেটা উঠে আসবে পারিবারিক জীবনে একটা দেওয়া নেওয়ার নীতি আপনার পারিবারিক সদস্যদের সাথে পারস্পরিক সমন্বয় সম্ভব নয়। তাই এই মাসটা আপনার পারিবারিক সদস্যদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে অনেকটাই ধৈর্য অবলম্বন করতে হবে, তবেই ভালো ফলটা আপনি দেখতে পাবেন। শুক্র আপনার রাশির অধিপতি এবং প্রথম ঘরের অধিপতি 28 জানুয়ারি 2025 থেকে ষষ্ঠ ঘরে অধিষ্ঠিত হবে, যেটা আপনার পারিবারিক ক্ষেত্রে পারিবারিক জীবনে সুখের একটা জায়গা দেখছে। তাই আপনার পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের একটা জায়গা, একটা অনুপস্থিত কিন্তু মাঝে মধ্যে চলে আসবে। একটু খেয়াল রাখবেন, ধৈর্য ধরবেন, নিজেকে ঠিক রেখে চলার চেষ্টা করবেন, বুদ্ধিটা প্রয়োগ করবেন, সেটাই ভালো হবে। যতটা পারবেন ধৈর্য ধরবেন, শান্তপ্রিয়ভাবে চলার চেষ্টা করবেন। প্রতিকার কি করবেন? প্রত্যেক দিন 11 বার করে ওম গণেশায় নমঃ জপ করতে পারেন, এটা অত্যন্ত ভালো। প্রত্যেক দিন 33 বার করে ওম শুক্রায় নমঃ জপ করতে পারেন, এটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল দিয়ে দেবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।